আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে বিকাশ নগদ দিয়ে টোন কয়েন কিনবেন। অর্থাৎ বর্তমানে যে আমার এখানে টোন কয়েন দেখতে পাচ্ছেন, এই টোন কয়েন কিন্তু আপনারা খুব সহজে বিকাশ নগদ দিয়ে নিতে পারবেন। তাছাড়া কিন্তু আমরা বিভিন্ন অ্যাড্রপে কাজ করে থাকি। তো অ্যাড্রপে কিন্তু কাজ করলে আমাদের যখন আমরা অ্যাড্রপ ক্লাইম করতে যাই তখন কিন্তু আমাদের গ্যাস ফি প্রয়োজন হয়। তাছাড়া বিভিন্ন ট্রানজাকশন কমপ্লিট করতে হয়, সেই ট্রানজাকশন কমপ্লিট করার জন্য আমাদের টোন কয়েন প্রয়োজন হয়। তো আজকের ভিডিওটি যদি আপনারা A to Z দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এই টোন কয়েন কিনতে পারবেন। আরেকটি কথা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি মাস্ট বি সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন কিন্তু আমি বিভিন্ন রকম ফ্রিতে ইনকামের অ্যাড্রপ এবং বিভিন্ন রকম ফ্রি আর্নিং অ্যাপ এবং ওয়েবসাইট শেয়ার করে থাকি, যেখান থেকে আপনারা খুব সহজে কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো তাই বলবো সবাই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন। আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো প্রথমে আপনাদের বিকাশ নগদ দিয়ে টোন কয়েন কেনার জন্য কিন্তু কয়েকটি মাধ্যম ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথমে আপনাদের চলে যেতে হবে বাইন্যান্সে। আমি আপনাদের A to Z দেখিয়ে দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। বাইন্যান্সে আসার পরে আপনার প্রথমে কী করবেন, এখানে ওয়ালেট অপশন পাবেন, ওয়ালেটের উপরে একটা ক্লিক করবেন। ওয়ালেটসের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আরেকটি কথা, যারা কীভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এখনও জানেন না, আমার ইউটিউবে ভিডিও দেওয়া রয়েছে, আপনার ভিডিও দেখে কিন্তু খুব সহজে একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো তারপরে এরকম ইন্টারফেস আসলে এখানে দেখবেন ফান্ডিং নামে একটি অপশন রয়েছে, আপনারা সিম্পলি ফান্ডিংয়ের উপরে একটা ক্লিক করবেন। ফান্ডিংয়ের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন P2P, সিম্পলি আপনার P2Pর উপরে একটা ক্লিক করবেন। P2Pর উপরে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন, এবং এখানে দুইটি অপশন রয়েছে, একটি হলো বাই আর একটি হলো সেল। যেহেতু আমরা ডলার কিনবো তার জন্য আমরা এই বাই সিলেক্ট করা থাকবে, বাইরে এখানে থাকবে। এবং এখানে আপনারা একটি বিষয় সবসময় খেয়াল রাখবেন যে আপনি কত টাকার ডলার কিনতে চাচ্ছেন এবং কিসের মাধ্যমে তাদেরকে পেমেন্টটা দিবেন। অর্থাৎ এখানে দেখুন, এখানে যে এক ভাই রয়েছে কিন্তু আপনার 123 টাকা আপনার করে আমাদের কাছে ডলার বিক্রি করবে, এবং তিনি কিন্তু সর্বনিম্ন কিন্তু লিমিট এখানে 20,000 টাকা রয়েছে। এখন আপনারা কী করবেন, এখানে আপনি কত টাকার ডলার কিনবেন, এখন আমি এখানে অ্যামাউন্ট দিয়ে নিব, আমি 1,000 টাকার ডলার কিনবো, 1,000 টাকার ডলার। তো আপনি যদি 10,000 টাকার ডলার কিনেন ওখানে 10,000 টাকা দিবেন। তো দেওয়ার পর এখানে দেখুন এই ভাই কিন্তু 500 টাকারও ডলার কিন্তু বিক্রি করে, অর্থাৎ বিক্রি করবে সর্বনিম্ন। তারপরে দেখবেন এখানে সে পেমেন্ট নেবে রকেটের মাধ্যমে। যেহেতু আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট দিব তার জন্য আমরা দেখব বিকাশ। এখানে দেখুন এই এক ভাই রয়েছে, সে 1,000 টাকার পর্যন্ত ডলার কিনবে, এই আপনার 1,000 টাকা পর্যন্ত কিন্তু ডলার সেল দিবে। এখানে কিন্তু সে পেমেন্ট নিবে, এই পেমেন্ট নিবে নগদ এবং বিকাশের মাধ্যমে। সবসময় আপনারা খেয়াল করবেন এখানে ট্রেড সংখ্যা দেখবেন, ট্রেড সংখ্যা কত, অর্থাৎ চেক কতটি ট্রেড করেছে, লেনদেন করেছে। দেখুন 5,044টি, এবং তার রেট ভলিউম কিন্তু খুব ভালো, রেটিং ভলিউম। তো সম্পূর্ণ বিষয়টি দেখবেন, দেখার পরে এখানে দেখবেন সে পেমেন্ট কিসের মাধ্যমে নিবে। তো দেখুন নগদ বিকাশ, আপনারা যেহেতু যদি নগদের মাধ্যমে দেন তাও দিতে পারবেন, বিকাশের মাধ্যমে টাকা দিলে তাও দিতে পারবেন। এখন ডলার কিনবেন, কেনার জন্য কী করবেন, আপনারা বাই অপশনে একটা ক্লিক করবেন। যখন বাই অপশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম অপশন শো করবে। এখানে আপনি কিসের মাধ্যমে তাদেরকে টাকাটা দিবেন, এখানে পেমেন্ট মেথডটি সিলেক্ট করে নেবেন। যেহেতু এখানে আমার কিন্তু অলরেডি পেমেন্ট মেথড দুইটি রয়েছে, নগদ বিকাশ। আমি যেহেতু আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করছি, সিম্পলি আমি আপনাদের বিকাশ দিয়ে দেখিয়ে দিয়েছি। বিকাশের উপরে একটা ক্লিক করবো। ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন অর্ডার, এই প্লেস অর্ডার, সিম্পলি আপনারা কী করবেন, প্লেস অর্ডারের উপর একটা ক্লিক করবেন। এখানে আগে অ্যামাউন্ট দিয়ে নেবেন, 1,000 টাকার কিনলে 1,000। তো প্লেস অর্ডারের উপর যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা একটি অপশন পাবেন, চ্যাট অপশন, এবং নিচে দেখবেন সিম্পলি আপনারা প্রথমে চ্যাট করে নেবেন। চ্যাটের উপর ক্লিক করে এখান থেকে বলবেন, এখানে কি বলছে দেখুন, এখানে বলছে নগদ এজেন্ট নাম্বার, বিকাশ এজেন্ট নাম্বার, রকেট এজেন্ট নাম্বার, উপায় এজেন্ট নাম্বার। এখানে কিন্তু আপনি কয়েকটি মাধ্যমে তাকে পেমেন্ট করতে পারবেন। আপনারা সিম্পলি এটাকে কপি করে নেবেন। এটাকে কপি করে আপনারা বিকাশ এজেন্ট নাম্বার সিম্পলি এটাকে কপি করবেন। কপি করার পরে আপনার চলে যাবেন আপনার বিকাশে। আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। বিকাশে আসার পরে সে বলছে এটা এজেন্ট নাম্বার, তার জন্য আমরা কী করবো, ক্যাশ আউটের উপর ক্লিক করবো। আপনারা কী করবেন, এই ক্যাশ আউটের উপরে ক্লিক করবেন। ক্যাশ আউটের উপরে ক্লিক করার পরে এখানে আপনারা নাম্বারটি দিয়ে নেবেন। তারপরে এখানে ট্যাপ ক্যাশের উপরে ক্লিক করবেন, এবং এর সাথে কিন্তু আমি এর আগে কিন্তু লেনদেন করেছিলাম। দেখুন এখানে কিন্তু আমি একবার লেনদেন করেছি, তার জন্য কিন্তু আমি আমার পিও নাম্বারে তার নাম্বারটি কিন্তু সেন্ড করে রেখেছিলাম। তো দেখুন তারপরে কী করবেন, এখানে অ্যামাউন্ট দিয়ে নেবেন। অ্যামাউন্ট কিন্তু অলরেডি আমার বিকাশে কোনো প্রকার টাকা নাই, আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করছি, আবারও বলছি। তো এখানে আপনার 1,000 টাকা সেন্ড করলে 1,000 টাকা দিবেন, এবং এখানে কন্টিনিউর উপরে ক্লিক করবেন। করার পরে আপনার পাসওয়ার্ড দিবেন এবং একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে আপনারা কী করবেন, আবার চলে যাবেন এখানে এসে আপনারা কী করবেন, এখানে একটা প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা যে স্ক্রিনশটটি
নিয়েছেন, অর্থাৎ পেমেন্ট দেওয়ার পরে যে স্ক্রিনশটটি নিয়েছেন সেই স্ক্রিনশটটি এখানে পেস্ট করে আপনার নাম্বারটি দিয়ে নেবেন। নাম্বারটি দেওয়ার পর এখানে লিখবেন যে ভাই দ্রুত আমার ডলারটি দিয়ে দিন, অথবা এরকম কিছু লিখতে পারেন। লেখার পরে তারপর আপনারা এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা ভিউ পেমেন্ট ডিটেলসের উপরে একটা ক্লিক করবেন যখন টাকা দেওয়া হয়ে যাবে। তো তারপরে কিন্তু খুব সহজে এখান থেকে আপনি টাকাটা অর্থাৎ দেওয়ার পরে ডলারটা নিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। যেহেতু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা ডলার কিনে নেবেন। এখন আপনারা কিভাবে টোন কয়েন নেবেন আমি আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ টোন কয়েন নেওয়ার জন্য প্রথমে চলে যেতে হবে, যেহেতু আপনি এখান থেকে ইউএসডিটি কিনবেন সরাসরি কিন্তু আপনার ইউএসডিটি এখানে জমা হয়ে যাবে। এখানে টোন কয়েন নেওয়ার প্রথমে কিন্তু আপনারা ইউএসডিটি টোন কিপার ওয়ালেটে নিতে হবে। তার জন্য আপনারা উইথড্রোর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করে নেবেন ইউএসডিটি সার্চ করার পরে এখানে সেন্ড ক্রিপ্টোর উপরে একটা ক্লিক করবেন, সেন্ড বাই ক্রিপ্টো নেটওয়ার্ক। ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার এখানে অ্যাড্রেস দিতে বলছে। আপনি অ্যাড্রেস কোথায় পাবেন? চলে যাবেন আপনার টোন কিপার ওয়ালেটে। টোন কিপার ওয়ালেটে আসার পরে এখান থেকে আপনারা কী করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে কিন্তু দুইটি মাধ্যমে আপনি অ্যাড্রেস নিতে পারেন। এখানে একটা ক্লিক করলে অটোমেটিক অ্যাড্রেস কপি হয়ে যাবে। তাছাড়া আপনারা ইউএসডিটির ভিতরে ঢুকে এখান থেকে রিসিভের উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনার অ্যাড্রেসটি কপি করে নিতে পারেন। কপি করার পরে চলে যাবেন আপনার বাইন্যান্সে আসার পরে এখানে আপনারা পেস্ট করে দিবেন অ্যাড্রেসটি। পেস্ট করার পর অটোমেটিক কিন্তু নেটওয়ার্ক এখানে টোন কয়েন দেখাবে। দেখানোর পর এখানে আপনারা কী করবেন, অ্যামাউন্ট মিনিমাম কিন্তু আপনার $5 নিতে হবে আপনার টোন কিপার ওয়ালেটে। এখানে আপনি যদি $5 দিয়ে দিন, দেওয়ার পর এখানে কিন্তু লেখা উঠছে 4.7 ইউএসডিটি, অর্থাৎ আপনার কিন্তু 0.3 ইউএসডিটি ফি হিসাবে কেটে নিবে। আপনার কিন্তু টোন কিপার ওয়ালেটে 4.7 ইউএসডিটি জমা হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে আপনারা এখানে উইথড্রলের উপর ক্লিক করবেন। আমার যেহেতু ব্যালেন্স নাই তার জন্য এরকম দেখা হচ্ছে। যখন উইথড্রলের উপরে ক্লিক করবেন কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার ডলারটি সরাসরি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই আপনার টোন কিপার ওয়ালেটে চলে আসবে ইউএসডিটির ভিতরে। এখন আপনাদের কিন্তু এখানে টোন কয়েন করতে হবে। টোন কয়েন করার জন্য কিন্তু আপনাদের সোয়াইপ করতে হবে। এখানে সোয়াইপ অপশন পেয়ে যাবেন। আপনারা সিম্পলি কী করবেন, সোয়াইপ করার জন্য এখানে সোয়াইপের উপরে একটা ক্লিক করবেন। যখন সোয়াইপের উপরে ক্লিক করবেন তখন আমি আপনাদের এ টু জেড দেখিয়ে দিচ্ছি। সোয়াইপের উপরে ক্লিক করলে এখানে দেখবেন উপরে দিবেন ইউএসডিটি, নিচে দেবেন টোন কয়েন। ইউএসডিটি দেওয়ার পরে নিচে টোন দেবো। যেহেতু আমি টোন থেকে ইউএসডিটি করব, অর্থাৎ ইউএসডিটি থেকে টোন করব। এখানে টোন টোন সিম্পলি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে টোন সিলেক্ট করা থাকবে, উপরে ইউএসডিটি। তারপরে কী করবেন আপনারা এখানে আপনার অ্যামাউন্ট দিতে হবে। এখানে ইউএসডিটি আপনারা অ্যামাউন্ট দিয়ে নেবেন। 5 ইউএসডিটি আপনারা সোয়াইপ করলে 5 দিয়ে নেবেন। আমার যেহেতু ব্যালেন্স নাই দেখুন এখানে। তারপরে এখানে কী করবেন আপনারা এটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের কিছু ব্যাটারি চার্জ কিংবা গ্যাস ফি কেটে নিবে। আপনার যদি ব্যাটারি চার্জ চাই তাহলে কী করবেন, কীভাবে ব্যাটারি চার্জ করে নেবেন তার জন্য এই কর্নারে দেখবেন সেটিং আইকন, সিম্পলি সেটিং আইকনে একটা ক্লিক করবেন। সেটিং আইকনে ক্লিক করলে এখানে দেখবেন ব্যাটারি রয়েছে, সিম্পলি ব্যাটারির উপরে একটা ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনার ব্যাটারি চার্জ করে নিতে পারবেন। আপনার 125% যদি ব্যাটারি চার্জ করতে চান তাহলে কিন্তু আপনার $2.25 কেটে নেবে। আর ওখান থেকে আপনার ফিও কেটে নিতে পারে। যদি আপনি ব্যাটারি চার্জ করতে চান এখানে একটা ক্লিক করে আপনারা ব্যাটারি চার্জ করে নিতে পারবেন। এখন আপনারা বলতে পারেন ব্যাটারি চার্জ কীভাবে ব্যবহৃত হবে। ব্যাটারি চার্জ কীভাবে ব্যবহৃত হবে সেটা দেখার জন্য এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন একবার সোয়াইপ করার জন্য, এখানে যদি একবার সোয়াইপ করেন তার জন্য কিন্তু সোয়াইপ ইন বাই টোন কিপার, অর্থাৎ একবার সোয়াইপ করার জন্য 50% ব্যাটারি চার্জ কেটে নেওয়া হবে। এবং এনএফটি ট্রানজ্যাকশন, অর্থাৎ এনএফটি এক জায়গা থেকে আদান প্রদান করার জন্য কিন্তু আপনার 4% আপনার চার্জ কেটে নেওয়া হবে। এবং টোন ট্রান্সফার, অর্থাৎ টোন কিপার থেকে কোনো জায়গায় যদি আপনি ট্রান্সফার করেন তাহলে 10 চার্জ পার ট্রান্সফারের কেটে নেওয়া হবে। তাছাড়াও আপনি সোয়াইপ করার সময় আপনার কিছু গ্যাস ফি কেটে নিতে পারে, অটোমেটিক সোয়াইপ হয়ে যাবে। আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন। তাছাড়াও যদি এখানে কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে আপনাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এটাই বলার ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।